নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই সব রকম পুজো গেছে, আর বাঙালির পুজো মানেই খাওয়া দাওয়া, মানে পেট পুজো। আর আমরা প্রচুর রিচ খাওয়া দাওয়া করেছি, পেটটাকেও একটু রেস্ট দিতে হবে। তো তার জন্য আজকের আমার রেসিপি পাবদা মাছের হালকা পাতলা ঝোল। চলুন রেসিপিটা এবার শুরু করি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। ভিডিও শুরুর প্রথমে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার। আমি এখানে নিয়েছি 6টা পাবদা মাছ, আর নিয়েছি কালো জিরে আর ধনেপাতা। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। কাঁচা লঙ্কা আর কালো জিরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব মাছ। আজকের এই পাবদা মাছের ঝোলের রেসিপিতে আমি কোনো রকম ভাজা মাছ ব্যবহার করিনি, আমি কাঁচা মাছ দিয়েই রান্না করে নেব। আর কোনো গুঁড়ো মশলা বা বাটা মশলার ব্যবহার করিনি। মশলাবিহীন এই পাবদা মাছের ঝোলের রেসিপিটা বানিয়ে নেব। মাছ মাখানোর নুন হলুদের জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম, মাছগুলোকে হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাছ উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। আমি 2 মিনিট পর ফিরে এলাম, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ঢাকা চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ঢাকা চাপা খুলে দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ মাছ তৈরি হয়ে গেছে। আমি এক এক করে তুলে নেব। খুব সাবধানে তুলবেন যাতে মাছ ভেঙে না যায়। এই পাবদা মাছ খুব কিন্তু নরম মাছ, এই কাজটা একটু সাবধানেই করতে হবে। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের আমার রেসিপি পাবদা মাছের ঝোল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।